মুসলিম জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এর কাছে বক্তব্য রাখবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত কচুয়ার মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা, কচুয়ার সম্ভ্রান্ত এক পরিবারের গর্বিত সন্তান জনাব মুফতি আনিসুর রহমান কাসেমি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা থানা নেতৃবৃন্দ, সংগ্রামী কচুয়াবাসী, আমি সর্বপ্রথম আজকে এই মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি। বাংলাদেশের অবিসংবাদিত এক মহান ব্যক্তিত্ব, ইতিহাসের এক কিংবদন্তি মহাপুরুষ, আধ্যাত্মিক মহান ব্যক্তিত্ব উজানির হযরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি ভাবনায় মাটিতে আজ আপনারা প্রমাণ করেছেন কচুয়ার মাটি ইসলামের ঘাঁটি। কচুয়াতে যারা ইসলাম এবং আলেম সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যারা গাদ্দারি করে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2001 সালে কচুয়ার এই মাটিতে আমার মরহুম পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির আশীর্বাদ এবং তার দোয়া এবং তার সমর্থনে কচুয়ার বিপুল ধর্মপ্রাণ মুসলমানেরা মখা আলমগীরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2008 সাল থেকে 2024 সাল বাংলাদেশের ইতিহাসের এক বর্বরতম কালো অধ্যায়। বাংলাদেশের ক্ষমতার মসনদে ইতিহাসের বর্বরতম জালিম ফ্যাসিবাদী সরকারের ক্ষমতার মসনদে বসে থাকার ইতিহাস। 8 থেকে 24 বছর, 24 সাল পর্যন্ত বাংলাদেশের 15 বছরের ইতিহাস গুম, গুম, হত্যা এবং ত্রাসের রাজত্ব কায়েম করবার ইতিহাস। 15 বছরের ইতিহাস বাংলাদেশের সম্পদকে লুটপাট করে বিদেশে বেগম করা করবার ইতিহাস। বিগত 15 বছরের ইতিহাস
বিদেশি